এর নাম প্যাশন কেয়ার টেকনোলজিস্ট। 2, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক পরিচালিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সাথে মিডওয়াইফারি ধাত্রীবিদ্যা শিক্ষা বাধ্যতামূলক। পক্ষান্তরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত প্যাশন কেয়ার টেকনোলজিস্ট কোর্সের শিক্ষার কোনো বালাই নাই মান সম্মত নার্সিং শিক্ষার সুযোগ। 3, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক পরিচালিত ডিপ্লোমা নার্সিং স্টুডেন্ট ভর্তির যোগ্যতা এইচএসসি এবং জিপিএ কমপক্ষে 6, সেই সাথে সেশন, বয়স, শারীরিক যোগ্যতা, জেলা কোটা ও পুরুষ মহিলা কোটা নির্ধারণ বাধ্যতামূলক। অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত প্যাশন কেয়ার টেকনোলজিস্ট কোর্সের ভর্তির ক্ষেত্রে যোগ্যতা শুধুমাত্র এসএসসি বা সমমান পাশে যে কোনো বয়সের কোনো শারীরিক যোগ্যতা ছাড়াই যে কেউ ভর্তি হতে পারে। 4, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের ক্ষেত্রে মেডিকেল স্টুডেন্টদের ন্যায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিযোগিতামূলক পরীক্ষায় নার্সিং স্টুডেন্ট ভর্তির ব্যবস্থা থাকলেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্যাশন কেয়ার টেকনোলজি স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নাই। 5, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মেডিকেল ও নার্সিং বিশেষজ্ঞদের সহ স্টেকহোল্ডার সভায় সিদ্ধান্ত মোতাবেক এবং WHO, UNFPA, জাইকা এর বিশেষজ্ঞ গণের সমন্বয়ে আন্তর্জাতিক মানের নার্সিং কারিকুলামের সাথে সামঞ্জস্য রেখে অর্থাৎ প্রার্থীর ভর্তির যোগ্যতা, কোর্সের শিরোনাম, বিষয়সমূহ, ব্যবহারিক ও তাত্ত্বিক পাঠদানের সময় বন্টন, কোর্সের মেয়াদ ও পূর্ণমান, পাস নম্বর নির্ধারণ করা হয়। অন্যদিকে প্যাশন কেয়ার টেকনোলজিদের কোর্সে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত ও অনুমোদিত। 6, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের অধিভুক্ত সকল প্রতিষ্ঠান নার্সিং শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত এবং শিক্ষার্থীদের প্রথম বর্ষ থেকে হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক। পক্ষান্তরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এ নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একটি সরকারি প্রতিষ্ঠান নাই এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসে করার জন্য তাদের নিজস্ব সরকারি কোনো প্রতিষ্ঠান নাই। 7, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের কোর্সের নাম ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি হলেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এ নামে কোনো কোর্স নাই বিধায় এ নামে নিবন্ধতার দাবি অযৌক্তিক। 8, জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র পেশা হিসাবে বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাক্ট 1934, পরবর্তীতে পাকিস্তান নার্সিং কাউন্সিল 1952, পরবর্তীতে বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিন্যান্স 1983 ও বর্তমান বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল আইন 2016 দ্বারা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন মেডিকেল শিক্ষার ন্যায় নার্সিং শিক্ষা পরিচালিত হয়। কারিগরি শিক্ষা বোর্ড কখনো স্বাস্থ্য শিক্ষা বা নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনার বৈধ কর্তৃপক্ষ হতে পারে না। 9, নার্সিং কোর্স পরিচালনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি আইন বলবৎ থাকার পরেও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড চতুর্থতার আশ্রয় নিয়ে অসম্পূর্ণ ও বিতর্কিত কোর্স পরিচালনার জন্য বিভিন্ন আরেকটি মন্ত্রণালয়ের অধীনে সাংঘর্ষিক আইন প্রণয়ন করা অনৈতিক। 10, মেডিকেল বা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে যেমন প্রকৌশল বা স্থপতিদের শিক্ষার কার্যক্রম পরিচালনা করা যায় না, তেমনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানেও চিকিৎসা শিক্ষা বা নার্সিং শিক্ষা পরিচালনার নৈতিকতা বিরোধী। 11, কারিগরি শিক্ষা বোর্ডের প্যাশন কেয়ার টেকনোলজিদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের নিবন্ধতা দাবি করে বিভিন্ন কর্মকাণ্ড সৃষ্ট জটিলতার কারণে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স সম্পন্নকারী 11,000 অধিক শিক্ষার্থীদের কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায়
অপেক্ষমান পরীক্ষার্থী ও বিভিন্ন কোর্সের অধ্যয়নরত স্টুডেন্ট নার্সদের মধ্যে হতাশা ও ক্ষোভের বহিঃপ্রকাশ পরিলক্ষিত হচ্ছে। সম্মানিত পদপ্রদর্শক বৃন্দ, আন্তর্জাতিক মান বিবেচনা পূর্বক বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপে বাংলাদেশে নার্সিং পেশা আজ অগ্রসর মান একটি পেশা। উপরোক্ত বিষয়গুলি পর্যবেক্ষণ করলে সহজেই বোধগম্য হয় যে শিক্ষার সকল ক্ষেত্রে ভিন্নতা ও নিম্নমুখী পার্থক্য থাকা এসব অপ্রশিক্ষিত ও অধশিক্ষিত জনবলের প্রশিক্ষিত ও সুশিক্ষিত বৈধ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স আর মিডওয়াইফারি পাশকৃত সমমর্যাদার নিবন্ধন দেওয়াটা কতটা ঝুঁকিপূর্ণ ও অযৌক্তিক। এসব কর্মকাণ্ডের ফলে যেমন জনস্বাস্থ্য সরাসরি হুমকির মুখে পড়বে, তেমনি নার্সিং শিক্ষা ও সার্ভিস অবকাঠামো মারাত্মকভাবে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। নার্সিং শিক্ষা কার্যক্রম বিষয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর কার্যক্রম ও তাদের শিক্ষার্থী কর্তৃক যাবতীয় কর্মকাণ্ডের মাধ্যমে সৃষ্ট সকল পরিস্থিতি আপত্তিকর ও উদ্বেগজনক। এসব কর্মকাণ্ডের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপে নার্সিং শিক্ষা সার্ভিস ও প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে যে উজ্জ্বল ভাবমূর্তি বিরাজ করছে তা ম্লান করে দেওয়ার গভীর ষড়যন্ত্র নিহিত আছে বলে আমরা মনে করছি। জনগণের স্বাস্থ্য সেবা ঝুঁকিমুক্ত রাখতে এবং নার্সিং শিক্ষা সার্ভিসের মান অক্ষুণ্ণ রাখতে আমরা সর্বস্তে নার্স সমাজ অঙ্গীকারবদ্ধ। প্রিয় গণমাধ্যম বন্ধুগণ, সেবার গুণগত মান নিশ্চিত করা এসডিজি অর্জনের মূল লক্ষ্য। শুধুমাত্র মানবিক বিবেচনার ভিন্ন কোর্স, ভিন্ন নাম, ভিন্ন শিক্ষাগত যোগ্যতা, ভিন্ন কারিকুলাম, ভিন্ন বিভাগ, ভিন্ন নীতিমালা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের অনুমোদনহীন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে পাশকৃত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নিবন্ধতা প্রদান করা হলে এসডিজি অর্জনের বিশেষভাবে বাধাগ্রস্ত হবে। নার্সিং শিক্ষা নীতিমালা বাস্তবায়নের প্রকট সংকট সৃষ্টি হবে, সেবা গ্রহণের জনমনে আতঙ্ক সৃষ্টি হবে, হাসপাতালের সেবার মান ধ্বংস হবে ও বহির্বিশ্বে নার্সদের মান মর্যাদা প্রশ্নবদ্ধ হবে। নার্সিং শিক্ষা সার্ভিস ও প্রশাসনের সকল ক্ষেত্রে নানাবিধ জটিলতার সৃষ্টি হবে এবং উন্নয়নমুখী এই পেশাটি হবে মারাত্মক ক্ষতিগ্রস্ত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই অগ্রসরমান এই নার্সিং পেশার প্রতি জনগণের যে ইতিবাচক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তা একেবারে বিনষ্ট হবে। তাই আমরা দেশের জনগণের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত ঝুঁকি হতে থেকে বাঁচাতে বিশাল পার্থক্যের ও নিম্নমানের প্রশিক্ষণ যা অনৈতিকভাবে পরিচালিত তাদের কোন অবস্থায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের নিবন্ধন প্রদান কোনদিন মেনে নিতে পারি না এবং মানব না। প্রিয় সহযোদ্ধা, গণমাধ্যম সহকর্মীগণ, গত 2019 সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্যাশন কেয়ার টেকনোলজির জন্য দীর্ঘ 1 বছর নার্সিং স্টুডেন্টদের লাইসেন্সিং কম্প্রিহেনসিভ পরীক্ষা বন্ধ থাকে। পরিস্থিতি বিবেচনা করে বেকার ও স্টুডেন্ট নার্সদের প্রতিবাদ, বিভিন্ন কর্মসূচি পালন এবং নার্সেস অ্যাসোসিয়েশনের গুলো তাতে সমর্থন দিলে আপনাদেরও লেখনীয় মাধ্যমে প্রকৃত বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী অবগত হন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সকল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং বর্তমানে বন্ধ আছে। প্রিয় সহযোদ্ধা গণমাধ্যমগণ, জাতীয় ইনস্টিটিউট অফ প্রিভেন্সিভ অ্যান্ড সোশিয়াল মেডিসিন নিপসম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স চিকিৎসক একই কারিকুলাম ও সিলেবাস মাস্টার্স অফ পিএইচডি ডিগ্রি অর্জন করলেও নার্সগণ যেমন চিকিৎসকদের সনদ বা লাইসেন্স দাবি করতে পারে না, ঠিক তেমনি এসএসসি পাসকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন কারিকুলামের ও ভিন্ন কোর্সের পেশেন্ট কেয়ার টেকনোলজিদের এইচএসসি পাসকৃত ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের সম্মানের নিবন্ধন দাবি সম্পূর্ণ অযৌক্তিক, বেমানান ও বেআইনি।
এমন কোনো কিছু ঘটলে নার্সিং সেক্টরে চলমান উন্নয়নের জন্য হুমকি স্বরূপ যা সর্বস্তরে নার্স সমাজ কোনোদিনই মেনে নেবে না। তবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টরাও দেশের নাগরিক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনৈতিক ও হটকারী সিদ্ধান্তের কারণে তাদের জীবন আজ বিপন্ন। বিশ্বের বিভিন্ন দেশে এমনকি বাংলাদেশের কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে অনুরূপ পদ রয়েছে, যেমন পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট পিসিটি, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট পিসিএ ইত্যাদি। আমরা তাদের শিক্ষাগত যোগ্যতা, কারিকুলাম ও সিলেবাস বিবেচনা করে তাদের কোর্সের নাম ও সনদের নামানুসারে গ্রহণযোগ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে পেশাগত লাইসেন্স নিবন্ধন দেওয়া সহ মাঠ পর্যায়ে পেশাগত কাজের সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর সুপারিশ করছি। সংগ্রামী কর্মসূচিগণ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হটকারী অনৈতিক কার্যক্রম পরিচালনা, বাংলাদেশ নার্সিং মিডিয়াফারি কাউন্সিল এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যথাসময়ে কার্যকরী প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নিয়ে ব্যর্থ হওয়ার সৃষ্ট জটিলতার কারণে জনস্বাস্থ্য এবং নার্সিং পেশার মর্যাদা আজ হুমকির সম্মুখীন। তাই জনস্বাস্থ্য সুরক্ষা এবং নার্সিং পেশার মর্যাদা রক্ষার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ আদায় সাংগঠনিক পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। তাই বিদ্যমান নার্স সংগঠনগুলোর জাতীয় ঐক্য ভিত্তিতে গঠিত নার্সের সংগ্রাম পরিষদ কর্তৃক নিম্নলিখিত দাবি বাস্তবায়নের কর্মসূচি ঘোষণা করছি। দাবি ১, জনস্বাস্থ্য সুরক্ষা ও নার্সিং পেশার মান রক্ষার লক্ষ্যে কোন কারিগরি বোর্ডের অধীন পেশেন্ট কেয়ার টেকনোলজি নার্স হিসাবে নিবন্ধন দেওয়া যাবে না। ২, পরিবার কল্যাণ প্রদেশিকা FWB দের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না। ৩, গত ৫-২০-২০২১ খ্রিস্টাব্দ তারিখের ব্যাচেলর অফ নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্রছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ দেশ অবিলম্বে প্রত্যাহার করে কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার ব্যবস্থা করতে হবে। কর্মসূচি: যদি আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়া না হয় তবে ১, আগামী ৩রা মার্চ ২০২১ রোজ বুধবার দুপুর ১২ ঘটিকা সারা দেশে প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সামনে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ২, আগামী ৮ই মার্চ ২০২১ রোজ সোমবার কেন্দ্রীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। একই সাথে প্রতি বিভাগ হতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং প্রতিটি জেলা সদর হতে জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ। ৩, আগামী ১০ই মার্চ ২০২১ রোজ বুধবার দুপুর ১২ ঘটিকায় সারা দেশব্যাপী প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানের একযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ৪, আগামী ১৩ই মার্চ ২০২১ রোজ শনিবার সারা দেশব্যাপী প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক জোনের মাধ্যমে একযোগে প্রশাসনিক জোনের সামনে একযোগে সকাল ১১টা হতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। যদি এর মধ্যে সৃষ্ট জটিলতা নিরসনে সংশ্লিষ্ট প্রশাসন কোনো কার্যক্রম ভূমিকা গ্রহণ না করেন তবে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। সেই সাথে এই বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসনের বিলম্ব হওয়ার কারণে সৃষ্ট সকল পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যক্তিকে বহন করতে হবে। উল্লেখ্য যে সারা দেশব্যাপী কোভিড-19 টিকাদান কার্যক্রম এবং করোনায় আক্রান্ত রোগীদের সেবা এবং হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা অব্যাহত রেখে ঘোষিত কর্মসূচি পালনের জন্য অনুরোধ করা হলো। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন নার্সিং পেশায় প্রায় ৯৫% নারী সদস্য। দেশের জনগণের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নিরাপদ রাখতে এবং নার্সিং শিক্ষা ও সার্ভিসের ক্রমবর্ধমান উন্নয়ন অব্যাহত
প্রার্থী জনগণ, সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের সুদৃষ্টি আনয়নে আপনাদের সুচিন্তিত লেখনীয় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। সকল ক্ষেত্রে ভিন্নতা থাকা সত্ত্বেও কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজিদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের নিবন্ধন দাবির প্রেক্ষিতে সৃষ্ট জটিলতার আবারও বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা বন্ধ থাকায় নার্সিং প্রশাসন, সার্ভিস ও শিক্ষাঙ্গনে হতাশা, ক্ষোভ বিরাজ করছে। দেশে আপামর জনগণের মতো নার্সিং পেশা শেষ ভরসার আশার স্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জনস্বাস্থ্য নিরাপদ রাখার লক্ষ্যে নার্সিং পেশার মান রক্ষায় এই সংগ্রামে আমাদের সহযোদ্ধা, আপনারাই আমাদের সহযোদ্ধা, কলম সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী সরকার সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণের একমাত্র মাধ্যমে হলেন আপনাদের সুচিন্তিত লেখনী। ভিন্ন বিভাগ, ভিন্ন শিক্ষা ও ভিন্ন যোগ্যতা হয়েও একই মানের নিবন্ধন দাবি করা সৃষ্ট জটিলতা নিরসন পূর্বক যারা যেই কোর্সের প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদেরকে সেই কোর্সের নিবন্ধন প্রদানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণে নার্স বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপ কামনা করছি। পরিশেষে দীর্ঘ সময় ধরে আমাদের আহ্বানে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সফলতা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, যদি আপনাদের কোনো জানা থাকে, কোনো কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন। আমরা সেগুলি আমাদের লেখনী সুবিধার্থে, উপস্থাপনা সুবিধার্থে আমরা সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি বলতে পারেন এই যে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস অ্যালোকেশন অনুসরণ না করে এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের আইন বিধান ভঙ্গ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভিন্ন কোর্স, ভিন্ন নাম, ভিন্ন শিক্ষাগত যোগ্যতা, ভিন্ন কারিকুলাম ও ভিন্ন বিভাগ এই বিভিন্ন কোর্সগুলি পরিচালনা করে আসছিল। তার মানে কি এখন এই কোর্সগুলি নাই? রুলস অফ এডুকেশন অফ বিজনেস এটা হচ্ছে সকল মন্ত্রণালয়ের আলাদা ডিউটি। কোন কোন মন্ত্রণালয় কোন কোন দায়িত্ব পালন করবে এগুলি ভাগ করা। সেক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা টোটালি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, আর কারিগরি বোর্ড হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। আমি বলতেছি 2019 সালে যখন স্টুডেন্টদের আমাদের নার্সিং কাউন্সিল পরীক্ষা বন্ধ ছিল, তখন একটা স্টুডেন্ট একটা আন্দোলনে যায়। তারপরে ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী সে জানার পরে কারিগরি বোর্ড থেকে সে কোর্সগুলি বন্ধ করা হয়েছে এবং সেই প্রতিষ্ঠানগুলিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ন্যস্ত করার প্রক্রিয়া চলতেছে। কারিগরি বোর্ডের আন্ডারে আর কোনো স্বাস্থ্য চিকিৎসা আর হবে না। এখন হবে না, সেটা জিও হয়েছে, কখন সবই হয়েছে, পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, তারা এখন কোনো সুবর্ণ পান। এখন আমরা দেখি বিভিন্ন প্রতিষ্ঠানে 6 মাসের নার্সিং, 3 মাসের নার্সিং কারিগরি বোর্ড হচ্ছে। তারা বিজ্ঞপ্তি দিচ্ছে, বন্ধ করা হয়েছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের আছে, আমাদের ওয়েবসাইটও আছে। কিন্তু এখন আমি বিভিন্ন জায়গায় দেখি কারিগরি বোর্ড এই কাজগুলি সবসময় করে। আগে করছে, আমরা লিখছি, কাউন্সিল লিখছে, মন্ত্রণালয় লিখছে, ডিজিএসএস লিখছে, তার না শুনে কিন্তু জরুরত লাগাইছে। কোর্স বন্ধ, এখন যারা পাস আছে বা ছাত্র এদের নিয়ে জরুরত রয়েছে। আমরা এগুলিকে আমরা আমাদের মিটিং হয়েছে, আমরা প্রস্তাব করেছি, আজকে লিখিত প্রস্তাব করলাম, মৌখিকভাবে বলেছি তাদের যে কোর্স, যে নিবন্ধন, যে সনদ, তাদেরকে সংশ্লিষ্ট ওই প্রতিষ্ঠান থেকে লাইসেন্স দিন, আমাদের আপত্তি নাই। কিন্তু এদেরকে নার্স বানানোর কোনো যুক্তিকতা নাই। মূল বক্তব্য আছে যে নার্সিং এর মিডওয়াইফারি আমাদের কোর্সের নাম, সেখানে নার্সিং এবং মিডওয়াইফারিতে দাতৃবিদ্যা কিন্তু আমাদের সাথে অ্যাড আছে। এইগুলি কারিগরের কারিকুলাম তাদের কিচ্ছু নাই, নার্সিং কারিকুলাম তারা ফলো করে না। এই বিষয়
আপাতত স্টাফ আছে। এরকম কিরকম ওরা পাস করছে আপনাদের? সবুজ ভাই কি বলেন? মানে এমনি বলেন। ধন্যবাদ ভাই। ওদের এখন প্রায় 22,000-এর মতো পাস করা আছে। আমি আপনাদের সাথে নার্সিং এটা পদের জন্য কাটাকাটি করি, তাই তো? ওদের পাস করা আছে, ওরা এখন চাচ্ছে যে আমি কামাল সাহেবের মানে প্রশ্নের সাথে একটু অ্যাড করছি, সেটা হলো আপনি এখানে চারদিকে চারজন নার্সিংয়ের মোটামুটি চারজন কি বলে হাইব্রিড নেতাই এখানে শুনছি। সম্প্রতি আপনাদের এই নার্সদের সব মানে আন্দোলন নেই, বিএমডিসির সামনে সেরকম কিছু কাজকর্ম হয়েছে, মারামারি নাকাবাকি করা সেরকম গতকালকেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনাদের অফিসে। তা আপনারা যে জোরদার করবেন, বলতেছেন এই করবেন সেই করবেন, আমাদের দাবি আদায় না হলে তা আপনাদের ভিতরে সরষে থাকলে আপনার এই গ্রুপটা তাড়ান লাগে, আর তাড়াবেন কি বলেন? ধন্যবাদ আমাদের প্রিয় আলিম ভাই। আসলে এক জায়গায় দু চারটা হাঁড়ি করে একসাথে থাকলে একটু টাকা থাকতে পারে। আমরা এই ব্যাপারটা অবগত হয়েছি, আপনাদের মাঝে সর্বসম্মতি করে আজকের এই দেখি হয়তো বিকালে বা রাতে কোনো এক সময় বসে আমরা সব পক্ষকে নিয়ে, এটা মূলত দুই গ্রুপ স্টুডেন্টদের একটা সমস্যা হয়েছে, আপনি জানেন, আমরা ওদের এই সমস্যার সমাধান করে ফেলবো, এতে আমাদের জাতীয় যে দাবির যে আন্দোলন, এতে কোনো প্রভাব পড়বে না আশা করতেছি। আমাদের মেইন কথা হলো, কাউন ভাই যে কথা বলছেন সেটা হলো প্রায় 22,000 ওরা পাস করা আছে। আমরা এই 22,000 এখন ওরা নার্সিং কাউন্সিল থেকে নিবন্ধন হওয়ার চেষ্টা করতেছে, তার জন্য ওরা বিভিন্নভাবে জোর লবিং করতেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ কিছু লোক তাদেরকে আবার সহযোগিতা করতেছে। আমরা নার্সিং সংগ্রাম পরিষদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক যে জিপিএ এবং যে ক্ষমতাপ্রাপ্ত হয়ে বাংলাদেশের নার্স হয়, আমরা যে এডুকেশন, যে শারীরিক যোগ্যতা, যে প্র্যাকটিক্যাল এবং রিটার্ন সহ আমরা পাস করি, একমাত্র তারাই নার্স হিসাবে দেশ এবং বহির্বিশ্বে আমরা রোগীর সেবায় নিয়োজিত আছি। সুতরাং তাদেরকে আমরা চাচ্ছি, তাদের পেশেন্ট কেয়ার টেকনোলজি হিসাবে পড়াশোনা করতেছে, তারা হয় পেশেন্ট কেয়ার টেকনোলজি হিসাবে নিয়োগ পায়, অথবা বাংলাদেশ সহ বহির্বিশ্বে বর্তমানে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্স হিসাবে একটা পোস্ট ক্রিয়েট করা আছে, ওদেরকে ওখানে দেব, যেহেতু ওরা আমাদের বাংলাদেশেরই নাগরিক। কিন্তু নার্সিং পেশার মতো এই মহান পেশা কিছুতেই তাদেরকে দ্বারা কলুষিত হতে দেওয়া যাবে না, এবং আমরা এই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রাখতেছি আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। অবশ্যই চারজন নেতা পরীক্ষিত নেতা, কোনো হাইব্রিড নেতা না, এখানে আমি একটু হালিম ভাই একটু আলিম ভাই আমাদের প্রিয় ভাই, সে অনেক কিছু বলতে কোনো সমস্যা নেই। কামাল ভাই, আপনি দুটো নিয়ে বিজ্ঞ সাংবাদিক, আপনারা সবসময় সহযোগিতা করেন, সামনে মামলা আড়ালে আপনাদের অনেক সহযোগিতা আমরা ইতিপূর্বে পেয়েছি। আমাদের সহযোগিতা আজকে আমরা এই মঞ্চতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছি, নাস্তিক সমাজ এগিয়ে গেছে। এখানে কার্যকর ব্যাপার হইল ফ্যামিলি প্ল্যানিং এর অ্যাপগুলো দিয়ে মিডিয়া হতে চায়, এটা নিয়ে আমরা ঝামেলায় আছি, এটা আমরা দাবি জানাইছি। ফ্যামিলি প্ল্যানিং এর নিয়ে স্বাস্থ্য সচিব শিক্ষা সাহেব একটা মিটিং করছেন, সেখানে আয়াদের কিভাবে সহকারী নার্স বানানো যায় সেটাও প্রস্তাবনা আসছে। সূর্যে হাসি ক্লিনিকের আয়াদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য সচিবালয় থেকে চিঠি হয়, ডিজিএস থেকে চিঠি হয়, তাদেরকে রেজিস্ট্রেশন বিএমসির সঙ্গে আলোচনা সম্পর্কে রেজিস্ট্রেশন একদম দিয়ে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা গ্রহণ করা। এটা হাইকোর্ট মামলা করাইছে। এখন নার্সিং পেশাটা আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর নিজ হস্তে এটাকে অনেক বেশি উপরে নিয়ে গেছে। এখন সবার চোখ নার্সের দিকে, না নার্সের দিকে, নার্স হয়ে যাও, আর কোনো সমস্যা নাই। এটা থেকে আমরা মুক্তি চাই, এই মুক্তিটা আপনাদের সহযোগিতা আগের মতো চাই না। গেট বাড়ায় দিয়া ওদিকে আপনাদেরকে চাই না, আবার ওদের সাথে মিলে দেখেন, নিশ্চয়ই একটা বক্তব্য দেওয়া আছে, নিশ্চয়ই কিন্তু এমপিএস বলেন, মাস্টার্স বলেন এবং পিএইচডি আমাদের বাইরে ডাক্তার নার্সের একসাথে করে, ডাক্তার নার্সরা একই কারিকুলাম করে। কোনোদিনকে কোনো নার্স বলতে পারছে যে আমি যদি ডাক্তার সাথে পাস করছি, ডাক্তার সাথে মার্কস বেশি পেয়েছে, আমাদের নার্সের বলতে পারছে, সেখানে কি আমার নার্সের কোনো দাবি করতে পারছে আমি ডাক্তার হবো? ওইটার কারণে কিন্তু তো নার্স পর দাবি লেখে ওইটার কারণে তো কমপ্লিট এবং লাইসেন্সের ইয়াটা বন্ধ হয়ে গেছে। এই খেলাটা আর সর্বোপরি আমরা কামাল ভাই আর হালিম ভাই আমাদের প্রিয় দুই কামাল ভাই কিছু বলুন। আমরা চাচ্ছি
মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষিত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাটাকে কিছুতেই নষ্ট করতে দেওয়া যাবে না আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে। সুতরাং এটা আমরা অক্ষুণ্ণ রাখবো, আমরা সম্পূর্ণ আশ্রয় করবো। ধন্যবাদ। কামাল ভাই ছিল বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক। আসলে আজকে সাংবাদিক সম্মেলন আপনাদের আসার উদ্দেশ্য হলো যে সাংবাদিক মাধ্যমের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমাদের যাতে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়ে জানতে পারে। আজকে যে বিষয় নিয়ে আমরা সাংবাদিক সম্মেলন করলাম, পেশেন্ট কেয়ার টেকনোলজিসকে নার্স হিসেবে চাই না। আমাদের একটা আজকে এখানে প্রস্তাবনা দেওয়া আছে। আমি শুধু এই সাংবাদিক বৃন্দের কাছে একটা অনুরোধ করতে চাই যে পেশেন্ট কেয়ার টেকনোলজি যারা কারিগরিতে পাশ করছে তারা অবশ্যই দেশের জনগণ তারাও একটা চাকরি সরকার দিতে পারে। এখানে সরকারের বিষয় না, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা সংসদীয় মন্ত্রণালয় থেকে কিন্তু এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে কারিগরি পেশেন্ট টেকনোলজিতে নার্স হিসেবে নিবন্ধন দেওয়ার জন্য। আমরা আজকে এই সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে একটা কথা বলতে চাই, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা যে সংগ্রাম কমিটি করেছি, নাম সংগ্রাম কমিটি, এই সংগ্রাম কমিটিকে যদি আমরা একবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই বক্তব্য ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা সহিষ্ণুত হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করছে, আশা করি সরকার প্রধানের সাথে আপনাদের আজকে লেখনের মাধ্যমে আমরা এই সংগ্রাম পরিষদ যাতে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা সাক্ষাৎ করতে পারি এবং এই সাক্ষাতে আমরা যা ব্যবস্থা করতে পারি, এটা আমি আপনাদের কাছে জোর অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বলছেন ওই আমাদের মধ্যে এই দাবির প্রেক্ষিতে কোনো ঝামেলা নাই। এখানে যেটা আপনি মিল করছেন ওই যে বেসিকের সম্মানিত সভাপতি ইমরান হোসেন এখানে দাবির পক্ষে কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ, সেগুলি প্রত্যেক জায়গায় আছে, সাংবাদিক সমাজ বলেন, চিকিৎসক সমাজ বলেন, কিছু একটা থাকে, এগুলি সিম্পল বিষয়, এগুলি আমরা ভাবিও না। আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, নার্স সমাজ রক্ষার লক্ষ্যে, জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে সারা দেশের নার্স সমাজ এবং আমরা ঐক্যবদ্ধ। এটা আমরা দ্রব্যবতী জনতা এইগুলি আমাদের কোনো আমি একটা কথা বলতে চাই আপনার কাছে, একটু সুবিধা, সেটা হলো যে আপনাদের এই যে ঐক্য হয়ে যে আপনারা আন্দোলনটা করতেছেন, জি, এখন যে বর্তমান যে গোয়েন্দা রিপোর্ট আছে, বর্তমান পরিস্থিতি আপনাদের সম্পূর্ণ সার্বিক যে আন্দোলন নিয়ে, সামনে আপনাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সামনে আপনাদের একটা ইলেকশন আছে। এখন এই আন্দোলনের যে সফলতা বেশি আনবে বা কর্তৃত্ব নেওয়ার জন্য যে প্রতিযোগিতার পাল্লা চলছে, এটা গোয়েন্দা রিপোর্ট, আমার কথা না, যে আগে বাড়তে পারবে সেই হয়তোবা এই ইলেকশনে জয় করতে হবে, এমন একটা মনোভাব আছে নেতাদের ভিতরে। আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত জাতীয় স্বার্থ, এতগুলো নার্সের বৃহৎ স্বার্থ, ভাই কথা বলেন না, বৃহৎ স্বার্থ, এই স্বার্থে আপনারা যদি নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চান, এই কর্তৃত্ব নিয়ে আপনারা যদি ইলেকশন পারপাস যদি এটাতে ঢুকাতে চান, তাহলে আপনার সফলতা আসবে। অতএব আমার ব্যক্তিগত অনুরোধ, আমি ঐক্য হয়ে আপনারা এই ইলেকশন পারপাসটা আলাদা রেখে আপনার আন্দোলনটা চলবে। আজিজ ভাই আপনার ধন্যবাদ, ভালো জিনিস বলছেন। এটা মানে আপনার মাথা থেকে আসছে, অনেক ধন্যবাদ। কিন্তু আমি আপনার অবগত, সবার অবগত বলি, আমার টাই দেখার সময় নাই, আমার প্যান্ট কিন্তু নিয়ে যাচ্ছে। আমার টাই দেখার সময় নাই, কোনো না কিন্তু এখন আমরা এই যে জনপ্রিয়তা অর্জনের জন্য বা কে কোন দিকে যাবে এগুলি না, আমরা যা করছি সারাদিন একসাথে করতেছি, যা করতেছি একসাথে করতেছি, এটা নিয়ে কোনো নাই। বিগত 25 বছরে 30 বছরে নার্স মেয়েদের এরকম সুন্দর ঐক্য হয় না। আল্লাহ যদি আমাদের সহায় হয়, আপনাদের সহযোগিতায় আমাদের বাস্তবায়ন হবে, ইতিপূর্বে হয়েছে, এবার হবে ইনশাআল্লাহ। আসলে আজকে আমরা এখানে সাংবাদিক সম্মেলন আমাদের দাবি জমা দিয়েছি। আমরা দাবি দেওয়ার মানেই এটা না যে আমরা আন্দোলন নেমেছি, আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি, শাস্তি আপনি সমাজে। আমরা চাই আপনাদের এখনের মাধ্যমে সরকার প্রধান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমাদের আলোচনার মাধ্যমে এই সমাবেশ সমাধান করতে চাই। ধন্যবাদ। না, আমি হালিফ সাহেব দিচ্ছি, আমি সেগুলো বলতে চাই, আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে আসুক,
আমি ঢাকা মেডিকেল কলেজে অনেকদিন ধরে চাকরি করতেছি, সাংগঠনিকভাবে যেভাবে বলতেছে আমাদের এই ব্যাপারে আমি মনে করবো যে আমাদের এই দলে কোনো মন মানসিকতা সৃষ্টি হয়নি। নার্সদের স্বার্থে আমরা সব এক, দাবির স্বার্থে আমরা এক। আমাদের ব্যক্তিগত কার কি আছে সেটা বড় কথা না। আমরা যে ভিন্ন খাতে প্রবাহিত যারা, কিন্তু আমি মনে করি আপনাদের সুলেখনীয় সুচিন্তিত আপনাদের চিন্তা চেতনা বহিঃপ্রকাশে ঘটবে, আমাদের করে একটা সাফল্য রাস্তা সৃষ্টি হবে। মাননীয় প্রধানমন্ত্রী নার্স বান্ধব, আমরা চাচ্ছি এই নার্স বান্ধবকে অন্য খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন চেষ্টা করবে, কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহিত জনতা শেখ হাসিনাকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ যে কর্মসূচি ঘোষণা করছে আমরা সংগ্রাম করে তার প্রতিজ্ঞাবদ্ধ এবং দৃঢ় আস্থা তার প্রতি আছে। আমরা ঠিক একই অবস্থায় আমাদের নির্বাচন থেকে বহিঃপ্রকাশ করার সমস্যা না। নির্বাচন এরকম বর্তমানে করোনা টিকা অনেক কার্যসূচিতে নার্সরা জড়িত, সেই কারণে পরিস্থিতির মাধ্যমে সবকিছু, কিন্তু এই দাবিবুদ্ধি কারিগরির বিরুদ্ধে যাতে না আসতে পারে এতে কোনো নেতৃবৃন্দেরই কোনো ই নাই। সম্মানিত আমি সাংবাদিক বৃন্দে বলবো যে আপনাদের সুচিন্তিত লেখনের মাধ্যমে যে কথা আমাদের কামাল সাহেব বলে গেছেন, স্পষ্ট বলে গেছেন যে আমাদের দাবি পেশার সেবাকে বাঁচানোর দাবি, স্বাস্থ্য সেবাটা মানুষের দূর করে পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা করেছে সেটাকে উৎসাহ দিব না, সে কাজে সম্পৃক্ত থাকার দাবি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আপনাদের হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে, সেবার মান দিয়ে আমরা সকল মন জয় করতে পারবো। পরিশেষে আমি আমাদের মাঝেই আমার একটা বোন যে রুনু, আমরা নার্সদের প্রতীক হিসাবে তাকে আখ্যায়িত করবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেন যে তাকে এই ভ্যাকসিন তাকে দিয়ে সর্বপ্রথম উদ্বোধনী করা হয়, তাকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য। এবং আমরা মনে করি যে আপনারা সঠিক চিন্তিত সুদৃশ্য নার্সিং একটা সেবা, এই পেশাকে পুরস্কৃত হতে যেতে না হতে হয় সেই জন্য আপনাদের হস্তক্ষেপ কামনা করছি। এবং এ ব্যাপারে আপনাদের লেখনের মাধ্যমে মানে প্রধানমন্ত্রী যেটা জানতে পারে আসল অবস্থাটা কি, সেই কারণে আজকের এই অনুষ্ঠান আপনারা আসছেন, সবাইকে ধন্যবাদ। এবং আগামী দিনে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা কামনা করি। আজকের এবং আপনাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আহ্বান করে আমরা যাতে অচিরেই মানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমে তার সাক্ষাৎ পেতে পারি, সেই ব্যাপারে আপনাদেরকে একটু লিখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইমরান, সঞ্জীব কি সাংবাদিক ইমরান, হ্যাঁ ইমরান, বুঝি ইমরানটা কোন তো একটু যাই। ধন্যবাদ। আজকের নার্সের সংগ্রাম পরিষদের এই সংবাদ সম্মেলনে আমাদের মূল বিষয় দাবি হলো গিয়া যে কারিগরি ও পেশাদার টেকনোলজিস্ট আমাদের নার্সিং, দ্বিতীয় হলো FWB নার্সিং। এর সাথে সাথে গত 5 তারিখ যে আমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি ছাত্রছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেন্সিভ ও লাইসেন্সিং পরীক্ষা যেটা বন্ধ হয়েছিল, আমরা সেটা অতি দ্রুত যাতে চালু করে এর জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার প্রতি দাবি জানাচ্ছি। আমাদের মূল আলোচ্য বিষয় হল যে কারিগরি ও FWB মুক্ত নার্সিং সমাজ প্রতিষ্ঠা করা এবং নার্সিং সমাজ যাতে থাকে এর জন্য আমরা সবাই সহযোগিতা করছি। ধন্যবাদ। সাংবাদিক ভাইদের জন্য একটু ছোট স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, আপনারা যাওয়ার সময় দিয়ে যাবেন। ওটা